আসলে এটা কেনাকাটার আমি উপরে কিছু কিছু আমার সাংবাদিকদের ওয়াইফের উদ্দেশ্য যদি করে আবার 4 লাখ, 5 বলতে লাখ চাই টাকা স্বর্ণ কিনা যে লাগে তারা ওই এই হিসাব। আর ঈদ উপলক্ষে যা যা প্রয়োজন যে তা তা মানুষের কিনতেছে। ঈদের বাজেট আর নিয়ে সেই যে জন্য আমি সব কিনে গুলো করে দিতেছি সামর্থ্য বা অনুযায়ী। মানুষ যে না সব নাই করতে চায় কোনোটাই সেগুলো যতটুকু তুলে কিনতে ধরে। পারে ততটুকু আমি তার আছি আর কি। বিপরীতে দেখা যায় বাজেটের কোনো শেষ কিছু নেই। কিছু সামনে ঈদ। মানুষ আছে আপনি তাদের একজন ঈদের বাবা, বাজেট আপনার দিকে নিয়ে তাকিয়ে আছে আপনার দুঃখ সন্তান। প্রকাশ করে, কিছু একটা তাকে উপহার দিবেন চোখের অথবা আপনার পরিবার পানি চলে সবাইকে। আসে। এখন পর্যন্ত কি আসলে আমি পরিকল্পনা করলেন, কি বলবো দিবেন তাদের? যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন না করি। তো ভিডিওটা আসলে দিলাম এটা কেনাকাটার উপরে আমার ওয়াইফের যদি আবার 4 লাখ, 5 লাখ টাকা স্বর্ণ কিনা লাগে ওই হিসাব। আর বাচ্চাদের যা যা প্রয়োজন তা তা কিনতেছে। আর সেই জন্য আমি কিনে দিতেছি সামর্থ্য অনুযায়ী। না নাই কোনোটাই যতটুকু কিনতে পারে ততটুকু আমি আছি আর কি। বাজেটের কোনো শেষ নেই। সামনে ঈদ। আপনি একজন বাবা, আপনার দিকেও তাকিয়ে আছে আপনার সন্তান। কিছু একটা তাকে উপহার দিবেন অথবা আপনার পরিবার সবাইকে। এখন পর্যন্ত কি পরিকল্পনা করলেন, কি দিবেন তাদের? এই প্রশ্নটা যে বাবা করলেন, মানে এখন তো আমার খারাপ লাগতেছে প্রশ্নটা। এখন তুই আমার পোলা বান্ধে 10 টাকা করে। সন্তানরা কি বলে বা পরিবার কি বলে? এই প্রশ্নটা করেন না, খারাপ লাগতেছে। কালকে বাচ্চা মা বলছে বাচ্চা কত একটু কাপড় চাপড় কিনতে দেবো, তখন আমি করতে পারি। কষ্ট এটাই ব্যবসা করতে পারি। আপনি একজন ব্যবসায়ী, সেখানে আপনি কাঁদছেন, আপনার পরিবারকে আপনি ইচ্ছাটা পূরণ করতে পারেননি। না, এরকম ম্যাডাম করতে পারবো না। সন্তানরা কিছু বলেন? বলে মন তো খারাপ করে, এই মালু বেশি আমি কিস্তি দিয়ে ওটা নিয়ে আবার টেনশন আছে। বলতে পারি না বাকিটা আল্লাহ কি করে সামনে। আল্লাহ আল্লাহ পারি জানে বলে কি আছে। 2-3 বছর ধরে যে অবস্থা মানে কল্পনার বাইরে, কল্পনার বাইরে। যেমন একটা পত্র বললেন যে আপনি বাবা আপনার উপরে পোলাপানের ইয়ে আছে, সব বাবারই চায় যে পোলাপানে খুশি রাখবে। কিন্তু এখন বর্তমানে আমাদের যে মধ্যম ফ্যামিলি তাদের বেশি সব জ্বালা বেশি, কষ্ট বেশি। আমরা পারি না হাত পাততে, পারি না কারো কাছে চাইতে, লজ্জায়। এই কারণে আমাদের কষ্টটা বেশি আর কি। আগে মনে করেন যদি 1000 টাকা দিলে ইনকাম হইতো, ঘর ভাড়া দিয়ে পোলাপান নিয়ে চলতে পারে, এমন সম্ভব না। মধ্যম ফ্যামিলি একটা ঘর ভাড়া রাখলে আপনার ঘর ভাড়া থাকলে নিচের পক্ষে 8 থেকে 10,000 টাকা নিচের পক্ষে। তারপর যদি আমি দুইটা বাচ্চাই ধরলাম, দুইটা বাচ্চা স্কুলে পড়াইতে গেলে তার প্রতিদিন অন্তত 100 টাকা তাদের খরচ লাগে। তারপর তো বই খাতাগুলো আসে, এবারে হিসাব করতে গেলে দুইটা বাচ্চার পিছনে